ডিওয়াইএফআই লালগোলা দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। দেখুন সে ছবি আমাদের এবি নিউজ বাংলা পর্দায়। 20তম ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন উপলক্ষে ডিওয়াইএফআই লালগোলা দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো লালগোলার যশোরতলা মোড়ে। এই শিবিরে 30 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন লোকাল কমিটির সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান, লোকাল কমিটির সভাপতি মোহাম্মদ শানারুল ইসলাম, প্রাক্তন ছাত্র নেতা বাবলুজ্জান, প্রাক্তন যুবনেতা ইসমাইল হক, সুকান্ত সরকার, মোস্তাক আহমেদ, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। লালগোলা থেকে গোলাপ হোসেনের রিপোর্ট, এবি নিউজ বাংলা। দেখুন, ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি 1997 সাল থেকে শপথ গ্রহণ করেছিলাম যে এই জেলায় আমরা রক্তের অভাবে একটি মানুষকেও মরতে দেব না। ডিওয়াইএফআই সেই 1997 সাল থেকে প্রতি বছর একেবারে জেলাওয়ারি ক্যালেন্ডার করে রক্তদান শিবিরের আয়োজন করে। সেই মতোই লালগোলা দক্ষিণ এই লোকাল কমিটির এবছরের ক্যালেন্ডার মেনে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। রক্তদান শিবিরে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অসংখ্য ডোনাররা আসছে। এখনও প্রচণ্ড গরম, দাবদাহের মধ্যে রক্তদান শিবির করা কতটা কঠিন তা নিশ্চয়ই সবাই উপলব্ধির মধ্যে দেখতে পাচ্ছেন। কিন্তু তার মধ্যেও ডিওয়াইএফআই এরা তো বাদ মানে না, এরা সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করেই মুমূর্ষ মানুষকে বাঁচাবার প্রত্যয় নিয়েই ইতিমধ্যে সে আয়োজন করেছে এবং চলছে। আশা করি মোটামুটি একটি সফল রক্তদান শিবির হিসাবেই আজকের এই শিবির ডিওয়াইএফআই লালগোলা দক্ষিণ লোকাল কমিটি যে আয়োজন করেছে তা সফলভাবেই সম্পন্ন হবে। এটি আমাদের 97 মানে ধরুন 28তম রক্তদান শিবির এই জেলায়। আমার নাম মোহাম্মদ ইসমাইল হক, আমি ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সদস্য, এখন কর্মী সাথী। এই প্রকৃতির কাছে আমরা হার মানলেও রোগীরা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়া উপায় নেই। তার কারণ হাসপাতালে ব্লাড এর জন্য ধুকধুক আছে। সমস্ত রোগী এতটাই চাহিদা ব্লাডের, সেই চাহিদাকে মাথায় রেখে আমরা এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করতে হয়েছে। যদিও আমরা প্রতি বছরই এই ব্লাড ডোনেশন ক্যাম্প করি, কিন্তু এই সময়কালে দাঁড়িয়ে যে বর্তমান সময়ে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছে, সেই সাম্প্রদায়িক অস্থিরতাকে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছাতে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং হাসপাতালে যাতে একটা রোগীও রক্তের চাহিদার মানে রক্তের কারণে না মারা যায়, সেই চাহিদা মেটাতে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে এই প্রচণ্ড দাবদাহের মধ্যে। আমাদের আশা আছে 60+। আমাদের ইচ্ছা ছিল 100+, কিন্তু বর্তমান সময়ে যে আবহাওয়া প্রচণ্ড দাবদাহ, সেই কারণে অনেক ডোনার এই সময়কালে পাওয়া মুশকিল। এবং তাছাড়াও আমাদের মুসলিম অধ্যুষিত এলাকায় প্রচণ্ড অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কারণে আমাদের এই সমস্যাটায় পড়তে হয়েছে। এটাকে আমরা আগামী দিনে ভাবনা আছে যে আবার 2-3 মাসের পরে আবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করব। এটা আমার প্রথম রক্তদান। রক্তদানের আগে একটু ভয় লাগছিল, কিন্তু সেটা কোনো ব্যাপার না। যখন রক্তদান দেওয়া শুরু হলো, একটু হালকা একটা পিন ঢোকার মতো ফিলিং আছে, তারপরে নর্মাল, কোনো অসুবিধা নেই। এখন তারপরের অবস্থাও নর্মাল, কিছু অসুবিধা নেই। না, যারা দিতে চায় না তাদের দেওয়া উচিত, কারণ সেটা একটা ফোবিয়া থাকতে পারে, ভয় থাকতে পারে, কিন্তু দেওয়ার পর আমার যে অভিজ্ঞতা, আমারও ফোবিয়া ছিল, ভয় ছিল। সে আর 30 বছর বয়সে আমি প্রথম রক্তদান এটা আমার, তো সেটা কোনো ব্যাপার না। দিলে অবশ্যই ভালো, কারণ তো ব্লাড সেল কিছুদিনের মধ্যে রিকভার করে যায়, সেটা কোনো। যেটা ক্যাম্পে চেষ্টা করি, নতুন যারা ডোনার আছে, 18 বছর বয়স সম্পূর্ণ হয়েছে, একবারও যারা রক্ত দেয়নি, তাদেরকে মূলত ক্যাম্পে এনে রক্তটা দেওয়া, অভ্যাসটা করা। আমরা এখানে রক্ত দিলে নতুন যারা ডোনার তারা যদি রক্তটা দেয়, তাহলে আমরা গ্রুপটা জানতে পারি। পরবর্তীতে যে রক্তের সংকট, বিভিন্ন গ্রুপের যখন আমাদের কাছ থেকে ফোন আসে, বিভিন্ন রুগীর, মুমূর্ষ রুগীর বিভিন্ন গ্রুপের যখন ফোন আসে, তখন আমরা এই রক্তদান যে আমরা শিবিরটা করছি, শিবিরের মাধ্যমে আমরা গ্রুপটা জানতে পারি। শিবির যদি আমরা না করি, যারা এই কথা বলে থাকে, তাহলে আমরা মানুষের সঙ্গে কোঅপারেট করব কিভাবে, তাদের গ্রুপ আমরা জানবো কিভাবে? তাহলে শিবিরগুলোর মাধ্যমে আমাদের এই গ্রুপ জানা যায়। এই গ্রুপ জানার মাধ্যমে মানুষের উপকারও আমরা করতে পারি।
সে কারণে রক্তদান শিবিরের প্রয়োজন আছে। এই রক্তদান শিবির যদি না হয় তাহলে আমরা কোনোদিনই কারো রক্তের গ্রুপ জানতে পারবো না। নাম মোহাম্মদ সোহানুজ্জামান।